প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ এক আলোচনা নিয়ে আপনাদের সামনে লাইভে আসলাম। যাক, আলোচনার যে অংশটুকু হলো সেটা হচ্ছে, আমি তো জন্মগতভাবে কি জানি না, তবে আল্লাহ নসিব করছে একটা পাক দরবারে, পাক পাঞ্জাতন দরবারে, সে দরবারে আমি অবস্থান করেছি। টুপিটা একটু ব্যতিক্রম থাকতেই পারে, কারণ আমার তো আর কোনো সদস্য নাই সহযোগিতা করার মতো। অনেকে তো ঘরে বউ থাকে, বন্ধু থাকে, আমার ভক্তরা তো এমনি আমার ভয় করে। তো যাই হোক, আমারটা আমি নিজেই করতেছি, মজা করলাম আর কি। আর আমি তো এই লাইভ এই ভিডিওটা আমার প্রিয় বন্ধুগণের জন্যেই, যারা আমাকে পছন্দ করে, আমার আলোচনা শুনে, কাছে দূরে যে যেখানে থাকেন, সকলের শান্তি ও রহমত কামনা করি। যাই হোক, আলোচনার যে অংশটুকু সেটা হচ্ছে কি, অনেকে বলে বেড়াচ্ছে যে মাহফুজ ভাই বা মাহফুজ সে পিরালি পাইল কই। আমাদের দরবার তো পিরালি কাউকে দেয় না। আর যদি পিরালি দিতই, উনি যদি আল্লাহ পছন্দীয় হইতেন, বাবার পছন্দীয় হইতেন, তাহলে একটা আনুষ্ঠানিকতা ভাবে দরবারে, যেহেতু এটা পাক পাঞ্জাতন দরবার, 5 জন লোককে সাক্ষী করে এই অনুমতিটা প্রকাশ করতো, সাক্ষীর মাধ্যমে একটা দলিল থাকতো, সেটাও তো না। আসলে ভাই বলবো কি জানেন, ধর্ম সকলের জন্য এক সমান না। ধর্ম নির্ভর করে দুটো জিনিসের উপরে। একটা হলো আত্মসমর্পণ পরিপূর্ণভাবে থাকতে হবে, আরেকটা হলো জ্ঞানের মধ্যে। এখন আপনি জ্ঞান অর্জন করার জন্য তো সবাই চাচ্ছে। জ্ঞানের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো জাগতিক, আরেকটা হলো আধ্যাত্মিক। জাগতিকটা সবাই বুঝে, আধ্যাত্মিকটা যদি সবাই বুঝতো তাহলে সবাই তো আল্লাহর পথে প্রতীক হইতেই পারত, তাই না? যাই হোক, এটা হলো যার যার ব্যাপার। আর সমালোচনার ব্যাপারটা, কে হলো না, কি করে না করে, এইগুলো সব সমালোচনা যেগুলা করে, তার মানে বিপক্ষতা যেগুলা হচ্ছে, এটা এই জামানাতে শেষ নয়, ভবিষ্যৎ থাকবে, অতীত ছিল। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকে বলে যে মাহফুজ ভাইরে কেন ফিরালি দিচ্ছে, আমি তো বলতে ফিরালি নেই। আসলে কি আপনারা জানেন পাক পাঞ্জাতন কি? পাক পাঞ্জাতনকে আমার মুর্শিদে কেবলাদান শুদ্ধ চর্চা, সেটা হলো পীর পাঞ্জাতন পাক। পীর পাঞ্জাতন পাক। পাঞ্জাতন মানে হলো সশরীর, 5টি তনকে সশরীরকে পাঞ্জাতন বলা হয়। এই 5টি সশরীর বা 5টি তন, এটা হলো মহাপবিত্র। এই পবিত্রের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কেউ যদি মনে করে যে গুনার কাজ করে, তাহলে তার জিন্দেগি বরবাদ। এই হলো পাঞ্জাতনের 5ম সদস্যের রহস্য। এখন কেউ কেউ দেখা যায় 5টা মোমবাতি জ্বালাইয়া পাক পাঞ্জাতনকে পূজন করে, পাক পাঞ্জাতনকে সম্মান করে, পাক পাঞ্জাতনের প্রতি শ্রদ্ধা রাখে। এটা হলো তাহাদের জ্ঞান। আমি বলবো না সেটা কি। আসলে এই 5ম রহস্য একজনের মধ্যে লুকান্ত হয়েছে। যদি পাক পাঞ্জাতন আল্লাহ পাক পয়দা না করতো, তাহলে কেউ কাউকে ভালোবাসতেই পারতো না। গরু ছাগলের মতো তার জিন্দেগি হইতো। গরু ছাগল বাপ মারে চিনে না, আর মানুষ বাপ মার থেকে শুরু করে গুরু উস্তাদ পর্যন্ত সবাইকে চিনে। এখানে হলো মানুষের পরিচয় প্রেমের মাধ্যম দিয়ে, আদর্শের মাধ্যম দিয়ে, জ্ঞানের মাধ্যম দিয়ে। এটাই হলো পরিচয়। তো আমার মুর্শিদ কেবলাদান কি করছে, পাক পাঞ্জাতনকে কিভাবে নিছে, পীর পাঞ্জাতন পাক। তার মানে একজন পীরের মধ্যেই পাঞ্জাতনের রহস্য লুকানো রয়েছে, তাই বুঝানো হয়েছে। তাছাড়া এটা কিন্তু হাসিল সেইভাবে। আমি 2001 সালে ওনার কাছে, ওনার মধ্যে যাইয়া আমি তরিকাতে অন্তর্ভুক্ত হই। 2009 সালে, তার মানে 9 বছর পরে তিনি আমাকে বললেন, মাহফুজ, তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি, তুমি চিন্তা করবে না, আল্লাহ তোমার সঙ্গে আছে। 2011 সালে তিনি বললেন, এই নাও, আমি খেয়েছি, তোমাকে দান করেছি। 2013 সালে তিনি বললেন, মাহফুজ শুনো, গোপন কথা সময় না আসলে বলবে না। 2014 সালে 24শে নভেম্বরে, তার পূর্বেও কথা আছে, আমাদের দরবারে কয়েকজন মানুষের সামনে বলছে, তোমরা সকলে শুনো, মাহফুজ এই দরবারের লিডার। মাহফুজ যখন যেটা বলে সেটা তোমরা মনোযোগী ভাবে শুনবে।
2014 সালে তিনি আমাকে দরবারের ওরসের একটা বিশেষ বাজারের দায়িত্ব প্রদান করেছে, বলছে ভবিষ্যতে এই বাজারটা তুমি করবা, প্রয়োজন হলে টাকা আমার কাছ থেকে নেবা। এগুলো হচ্ছে একটা ইশারা। এই ছাড়া আমি পীর আলী কিভাবে পাইলাম এটা নিয়ে অনেকে সংকোচ, কারণ আমার পূর্বে তো অনেক তরিকতের ভাইয়েরা বাবা শাহজাহান শাহের সন্তানেরা ছিলেন, 30 বছর 35 বছর এক একজনের বয়স। এছাড়া ওনারা ধন দৌলতে, টাকা পয়সাতে, আমলে আবাদতে, জ্ঞানে বুদ্ধিতে কম না। আমি কিন্তু একেবারে নিকৃষ্ট। তা আমি একজন নিকৃষ্ট বান্দা হিসেবে আমি কখনো এই আশা করি না যে আমি পীর আলী করবো। এখন আমি পীর আলীটা করতেছি কি করে সেটা হচ্ছে জানার বিষয়। এই জানার বিষয়ের মধ্যে আমি বলবো, আমার মুর্শিদ কেবলা যান যত ভারী বছরে একবার ওরস করতেন, ওরসের মধ্যে একটা দলিল প্রকাশ করতেন তিনি কিভাবে খেলাফত লাভ করেছে বাংলাদেশের মধ্যে, এই ওরস মোবারক কিভাবে পালন করতেছে সেটার একটা দলিল প্রকাশ করতেন। সেই দলিলের হুবাহু একটা দলিল 2013 সালে আল্লাহ পাক আমার মধ্যে নসিব করে। তখনই আমার মুর্শিদ বলেছিলেন, গোপন কথা সময় না আসলে প্রকাশ করবে না। তাহলে এখানে কি বুঝার ব্যাপার আছে না? অবশ্যই এখানে বুঝার ব্যাপার আছে। তারপরে যে সমালোচনা হচ্ছে, মাহফুজ খেলাফত পাইছে কই, কে দিছে, 5 জন সাক্ষী দিয়ে তো দিত। আসলে আমার মুর্শিদ এবং মুর্শিদের পূর্বের মুর্শিদ, তার মানে পীর পাঞ্জাতন পাক জগতে প্রকাশ হওয়ার পরে সময় থেকে শুরু করে বর্তমান, তার মানে আমার মুর্শিদের জামানা পর্যন্ত প্রকাশ্য আনুষ্ঠানিকতা ভাবে এই জমিনের মধ্যে কাউকে পীরত্ব দেওয়া হয় না। তবে যদি কেউ পীরের খেলাফত চাইছে মনে মনে চাইছে, তখন তারে বলছে যে তুমি ঠিক আছে, তুমি ফাতিহা শরীফ মুখস্থ করিও। তাহলে কি তারে খেলাফত দেওয়া হয়েছে? কখনো না। একজন পীরকে যদি বলা হয়, একটা দায়িত্ব দিয়ে যদি বলা হয় তুমি আল্লাহ রাসূলের কথা বলো, ধ্যান খেয়াল করো এবং ফাতিহা শরীফটা মুখস্থ করো, তাহলে আপনারা বুঝেন একজন মানুষ জন্মের পরের থেকে ফাতিহা পাঠ করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধকালে বলা হয়েছে ফাতিহা শরীফ মুখস্থ করো। তাহলে ফাতিহা শরীফের মধ্যে অবশ্যই একটা রহস্য আছে। এই রহস্যের হেকমতটা পীর মুর্শিদ বা আধ্যাত্মিক লোক ছাড়া কেউ বুঝবে না। এই জন্য বলছি পাঞ্জাতন দরবারটা হলো মার প্রতি দরবার। এই দরবারে আমার মুর্শিদ বলছে, এই দরবারে যদি কেউ পীর হইতে হয় তাহলে তাহাকে আসমানি কুস পাশ করে জমিনে তার প্রকাশ হইতে হবে। আসমানি কুস পাশ করার পরে দিয়ে আমি তাকে খেলাফত দেওয়া লাগবে না এবং না দিয়েও থাকতে পারবো না, এই ধরনের কথাবার্তা আছে। তাহলে তিনি কিভাবে দিলেন সেটাই হচ্ছে বোঝার বিষয়। আমার মুর্শিদের সরাসরি এই কথা আমাকে কখনো বলেন নাই, মাহফুজ আমি তোমাকে আমার দায়িত্ব দিয়ে গেছি, এই কথা বলেন নাই। আমার মুর্শিদ আমাকে এই কথা বলেছেন, মাহফুজ আমার লোকগুলা বুঝে কম, ভালোবাসে আমাকে বেশি, তুমি যথাযথভাবে যত সম্ভব তুমি তাদের প্রতি খেয়াল রাখিও। যারা তোমাকে মানে ও বিশ্বাস করে, আর যারা মানে না, বিশ্বাস করে না, তুমি তো কারো বিরোধ করো না। কেউ যদি তোমার ক্ষতি করে তুমি কারো ক্ষতি করিও না। এই কথাটা আমার মুর্শিদ আমাকে বলেছিলেন। সেটা হচ্ছে 2014 সালের 15 জুন রাত 10:45 আমার মুর্শিদ আমাকে ভবিষ্যৎবাণী ও আশীর্বাদ করেছিলেন। ওই সময় ওই মেডিকেলের মধ্যে আমার মুর্শিদের নিকটে আমি একাই ছিলাম, পাশাপাশি অন্য কেউ ছিল, সবাই বাইরে ছিল, আমি ছিলাম। আমার মুর্শিদ সেদিন আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, সেই আশীর্বাদের সাহসীলতার ভিত্তিতে এবং আমার রুহানিয়তের একটা বিষয় ভিত্তিতে আমি এই অনুষ্ঠান করে থাকি। আমি আল্লাহর গোলাম, আল্লাহর কর্ম করি। আমি কারো কাছে বলি না আমি পীর হয়েছি। যদি আমার কাছে আইসা যদি কেউ শান্তি পায় তাতে পীরের পরিচয়। তবে এখানে একটা কথা আছে, মুরিদের ব্যাপারটা আমার মুর্শিদের পরে কিন্তু আমি কিছু একটা দেখাইতে পারতাম। আমি বলেছিলাম যে 3 বছর পরে আমি আমাকে প্রকাশ করব, এই কথাটা আমি বলেছিলাম। ওই যে 2015 সালে 24 নভেম্বরে আমি দরবারে যাইয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া 24 নভেম্বরটা পালন করে দিয়েছি। যেদিন 24 নভেম্বর দরবারে ভুল মানে অফ হয়ে গেছিল কোনো ভুলের কারণে, সেটা আমি করে দিয়েছি। তো কাজে এখন বর্তমানে কিছু কিছু বড় ভাই যারা আছে, বিশেষ করে পাক পাঞ্জাতন দরবারের সদস্য যারা, তারা কইয়া বেড়াচ্ছে আমার ভক্তবিন্দু যারা আছে তাদের, আরে হে তো খাম খেয়ালি, হ্যাঁ কেডা ফিরালি দিছে, হ্যাঁ ফিরালি, এটা ফিরালি দিছে না। ফিরালি যদি পাইতো 32 বছরে হেরারা ভাইব। আসলে আমার কোনো, আমি এই কথা বলতে চাই না বা বলিও না যে আমার ফিরালি দিছে, আপনারা সবাই আসেন। আমার কাছে দূরের প্রিয় বন্ধু যারা আছে, যারা শুনছেন আমার ভিডিওটা, আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব, বিরোধ
সত্য যেখানে বেশি থাকে বিরোধ সেখানে তত বেশি থাকে, থাকে কিনা? তো সুতরাং আমার বিরোধ যতই থাকুক না কেন, আমি কারো বিরোধ করতে চাই না। আমি যতবারই কথাবার্তা বলেছিলাম, আমার বিপক্ষে যে কথা বলেছিলেন সেটা ফাঁসালা দিতে যাই, যতটুকু বলার দরকার ছিল ততটুকু আমি বলছি। আমি কারো বিরোধ করি নাই। বিরোধ করা এটা আমার ধর্ম না, আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেন নাই। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অনেকে অনেক কথাই বলবে আমি খেলাপথ পাই নাই, আমি খাম খেয়ালি, কেড়া দিছে পিরালি, হইলে কি আমরা জানতাম না নাকি, এরকম অনেকে অনেক কথা বলবে। আমি আপনাদেরকে কাছে অনুরোধ করবো না যে আপনারা আসেন আমার কাছে মুড়ি হয়ে যান, এই কথা আমি বলবো না। আপনাদের যদি ভালো লাগে আমার কাছে, ভালো যদি না লাগে আপনার যেখানে ভালো লাগে সেখানে পুরি গ্রহণ করেন, আহলে বায়াতে গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনুরোধ একটা, আপনি যারে ধরবেন তারে ধইরা তার মাধ্যম দিয়ে আল্লাহ হাসিল করার আগ পর্যন্ত তাকে ত্যাগ করবেন না। আর যদি ত্যাগ করেন, যদি সেই পীর যদি সঠিক হয়ে থাকে, আপনি সারা দুনিয়ায় ঘুরবেন, আপনি সমাধান পাবেন। কাজে আপনার যেখানে ভালো লাগে সেখানে যান, কোনো সমস্যা নাই। আমার কাছে যাদের কাছে যে আমাকে ভালো লাগে তারা আমার কাছে আসবে, তাদেরকে কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। আমি কারো বিরোধ করবো না। বিরোধ করা, সমালোচনা করা এটা ইসলামের ধর্ম না। সে রাসূলের জামানাত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পীরের পরে পীর জগৎ আগমন করেছে। যারা সত্য পীর তাদের বিপক্ষে অনেক সমালোচনা হয়েছে। আমার মুর্শিদেরও ছিল। আমার মুর্শিদ যখন বাংলাদেশে আসছে তখন ওনার ভাইয়ের সংখ্যা ছিল প্রায় 500, তিনি নিজের বলেছিলেন। আর ওনার দরবারে আমি যাই দেখছি ওনার মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা 500-র মধ্যে ছিল একজন, কিছুদিন পরে একজনও ছিল না। তাই বলে কি হযরত আব্দুর রহিম, দাদা পীর আব্দুর রহিম কি ব্যর্থ? তার জন্য তো একজন সন রাখছে, হযরত বাবা শাহজাহান শাহ, তিনি তার সুসন্তান। তার উসিলে আজকে এখানে বাবা শাহজাহান শাহর নাম আছে, হযরত বাবা আব্দুর রহিম শাহর নাম আছে এবং জান্ডু বাবার নাম আছে। তার মানে আমাদের সিলসিলা বরাবর সমস্ত নাম আছে। এই নামের প্রশংসা প্রত্যেকের অন্তরে অন্তরে রয়েছে, যেহেতু শাহজাহান শাহর মধ্যে তারাই রয়েছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি এই কথা বলবো, আমাদের তরিকতের ভাই বোন থেকে শুরু করে সকল তরিকার ভাই বোন সত্য দরবারকে নিয়ে, সত্য পীরকে নিয়ে সমালোচনা হচ্ছে, হবে। অনেকে অনেকভাবে কথা বলে থাকে। আপনারা সমালোচনার ভিতরে ঢুকলে আপনাদের কাছেও ইচ্ছা হবে সমালোচনা করতে। আপনারা তো কার অন্তরে কি আছে সেটা তো কেউ জানেন না। প্রত্যেকটা মানুষ দুনিয়ার লোক করে, লালুসা করে। যারা দুনিয়ার লোক লালুসা করে প্রত্যেকের মধ্যে ইবাদত ও আমলের পবিত্রতার ঘাটতি আছে। যারা দুনিয়াকে বিসর্জন দিয়ে এক আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায়, তারা ইবাদত না করলেও তারা পবিত্র থাকে। এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন। এখানে আমি সমাপ্ত করলাম। আল্লাহ দয়া করুক সকলের পরে, আমার পক্ষে বিপক্ষে যারা আছে সকলের মধ্যে শান্তি রহমত বর্ষিত করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।